কে জিতবে ফাইনাল? একদিকে গুজরাট, অন্যদিকে শক্তিশালী আরসিবি। যারাই ম্যাচটা জয়লাভ করবে তারাই কিন্তু বলতে পারবে আমাদের কাছে দুইটা টাইটেল আছে। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না। খেলা কোন জায়গায়? খেলা কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, গুজরাটের হোম গ্রাউন্ডে। এখন বুঝতেই পারতেছেন গুজরাটের পাল্লা ভারী থাকতে পারবে, এমনকি ওই মাটিতে তাদের ক্যাপ্টেন শুভমন গিল সবচেয়ে ভালো খেলতে পারেন। টেস্টে, ওয়ানডেতে, টি-20-তে উনি দুর্দান্ত খেলতে পারতেছেন। আজকে টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা টস জয়লাভ করবে তারা কি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে নাকি ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে? পিচটা কোন ধরনের হতে পারে? এটা কি লো স্কোরিং হবে নাকি হাই স্কোরিং হবে? এই পিচে আগে ব্যাটিং করবে নাকি পরে ব্যাটিং করবে? যারা আগে ব্যাটিং করবে তাদের মাথায় কোন ধরনের ইন্টেনশন থাকবে যে আমাদেরকে কত রান করা লাগতে পারে? আজকে কোন প্লেয়ারটা হতে পারে তুরপের তাস? ব্যাটসম্যান হবে নাকি বলার হবে? কোন দল আজকে বাড়তি অ্যাডভান্টেজ পাইতে পারে? কোন দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন করে দলটাকে আরেকটু ব্যালেন্স করার প্রয়োজন তারা মনে করতেছে? গুজরাট কিন্তু দুর্দান্ত একটা জয় পাইছে রাজস্থানের বিপক্ষে। এখন কিন্তু গুজরাট কিন্তু পাম্পটাপ অবস্থান আছে। কারণটা কি? যদি একটা ব্যাটসম্যান, এমনকি দলের ক্যাপ্টেন যদি একটা সেঞ্চুরি করে একটা দুর্দান্ত বিজয় আনতে পারে। অন্যদিকে আপনি যদি এর আগের ম্যাচটা দেখেন, যখন কোয়ালিফায়ার 1-এ তাদের ক্যাপ্টেন, আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার এই দলের বিপক্ষে যখন একটা 93 করতে পারছে, দুর্দান্ত মানে দুর্দান্ত, এই কারণে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা হারতে বাধ্য হয়েছিল। এই বছর কিন্তু এই দুই দলের মাঝখানে তিনটা খেলা হয়েছে। তিনটা খেলার মাঝখানে কিন্তু দুইটা খেলা আরসিবি জয়লাভ করছে, একটা খেলা গুজরাট জয়লাভ করছে। এখন কি শেষ ম্যাচটা আবার গুজরাট জয়লাভ করবে নাকি আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্যাক টু ব্যাক দুইটা কাপ নিয়ে যাবে? অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হচ্ছে। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা, এমনকি ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে পারবো না। এখন যদি খেলা প্রসঙ্গে আসছেন, আরসিবি দলটা কেমন? নিঃসন্দেহে এবছর আরসিবি সবচেয়ে ভালো টিম, এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। কারণটা কি? তাদের ব্যাটিং ভালো, তাদের বোলিং ভালো, এমনকি তাদের ফিল্ডিং ভালো। এমনকি তারা ফিল্ডিং করে ইনজুরি কবলে পর্যন্ত পড়ে যাচ্ছেন। ফিলসন, আপনি খেয়াল করে দেখেন, এত বড় প্লেয়ার তিনি ফিল্ডিং করে ইনজুরিতে পড়ে যাচ্ছেন। এমনকি তিনি দলের সাথে যুক্ত হয়ে গেছেন, কিন্তু তিনি কি আজকের ম্যাচটা খেলবেন কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারতেছি না। কি কারণে? এর আগের ম্যাচে আমরা দেখছি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, তাকে কিন্তু ড্রপ করা হয়েছে। কি কারণে? ভেঙ্কটেশ আইয়ার ইদান কালে ভালো খেলতে পারতেছেন, তাকে উপরে পাঠানো হচ্ছে, এমনকি নিচের দিকে তার জায়গায় একজন বিদেশি বলার জ্যাকব ডাকভিকে খেলানো হচ্ছে। যদি জ্যাকব ডাকভিকে খেলানো হয় তখন কিন্তু তাদের বোলিংটাকে আরো মজবুত মনে হচ্ছে। কি কারণে? একদিকে ভুবনেশ্বর কুমার, একদিকে জশ হ্যাজেলউড, একদিকে জ্যাকব ডাফি, একদিকে রাশিদুর সালাম, অন্যদিকে রোমিরো শেফার্ড, এমনকি সুয়েশ শর্মা। তারা বুঝতেই পারতেছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত বোলিং কিন্তু রয়েছে। এখন ব্যাটিং কেমন? ভাই, এই দলের ব্যাটসম্যান কিন্তু মারাত্মক মানে মারাত্মক, এমনকি সবাই কিন্তু মোটামুটি ছন্দে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, উপর থেকে বিরাট কোহলি, তার রান মনে 600-এর কাছাকাছি, এমনকি তিনি প্রত্যেকদিন ভালো করতে পারতেছেন। তার পার্টনার হঠাৎ করে তিনি দলের মাঝখানে এন্ট্রি নিয়েছেন, বর্তমান পার্টনার। আমি জানি না আজকের ম্যাচে ফিলসন খেলবেন কিনা, কারণ এটা ফাইনাল ম্যাচ। ফাইনাল কিন্তু তিনি গতবার দুর্দান্ত খেলতে পারছিলেন, কিন্তু মনে হচ্ছে না তিনি নতুন করে জায়গা পাবেন। কারণ কি ইনজুরির পরে তিনি কোন ধরনের ছন্দে আছেন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। যদি ভেঙ্কটেশ আইয়ারের সাথে যাওয়া হয়, ভেঙ্কটেশ আইয়ারের আগের দিন 7 বলে 17 করতে পারছেন, কিন্তু তিনি যে একটা স্টার্ট আনতে পারছেন, এটি কিন্তু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা যদি হয় তাদের ওপেনিং পার্টনারশিপ, 3 নম্বরে দেবদীপ পাডিক্কেল। ভাই, এই বছরে এই প্লেয়ারটা যে ধরনের ছন্দে আছেন, প্রত্যেকটা দিনই মনে হচ্ছেন তিনি আগুনের গোলার মতো ব্যাটিং করতেছেন। এমনকি প্রত্যেকটা দিন যেন মনে হচ্ছে তিনি ক্লাসিক্যাল শট খেলতেছেন। একটা শট আলট্রা এগ্রেসিভ নয়, কিন্তু বাউন্ডারির উপর বল যেয়ে পড়তেছে। কারণটা কি? তার ব্যাটে এত সুন্দরভাবে বল লাগতেছে, তিনি এতটাই ছন্দে আছেন, তার কাছে মনে হচ্ছে এই বলটা ফুটবলের মতো তিনি দেখতে পাচ্ছেন। এরপরে তাদের ক্যাপ্টেন রজত পাতিদার, এই বছর টুর্নামেন্টের শুরুর দিকে তিনি আরো দুর্দান্ত ছন্দে ছিলেন, মাঝখানে একটু ফ্যাকাশ হয়ে গেছিলেন, কিন্তু যখনই তিনি প্লেঅফসে ঢুকলেন, এমনভাবে ঢুকলেন তিনি যেন একটা রাজকীয় দাপট দেখালেন। তিনি 93 রানে একটা ইনিংস তিনি খেলতে পারলেন এই দলের সাথে, গুজরাটের সাথে, কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাবের মাটিতে ধর্মশালায়। ভাই, পুরা খেলা তিনি একাই ঘোরাই দিচ্ছেন। ভাই, মারাত্মক মানে মারাত্মক। 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড। ভাই, টিম ডেভিড বলেন বা কুরআন পান্ডিয়া বলেন, আপনি যার কথাই বলেন না কেন, নিচের দিকে ব্যাটসম্যান কিন্তু মারাত্মক ভালো। টিম ডেভিড এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলতে প্রত্যেকদিন তিনি কন্ট্রিবিউশন করছেন। এমনকি কুরআন পান্ডিয়া, ভাই তার মতো প্লেয়ারই তো হয় না। কারণ কি? তিনি ব্যাট করে খেলার মোড় ঘোরাইতে পারতেছেন, তিনি বল করে খেলার মোড় ঘোরাইতে পারতেছেন। এখন একটা মজার কথা কি, এই বলারটাকে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে ফেলাবেন? তিনি কি নর্মাল বলার নাকি সচিনের মতো বিধ্বংসী বলার? সচিনের মতো বিধ্বংসী বলার কেন? সচিন অফ ব্রেক বল করতে পারতেন, সচিন লেগ ব্রেক বল করতে পারতেন, সচিন আবার সীমা বল করতে পারতেন। 3 ধরনের বল তিনি করতে পারতেন। ব্যাটসম্যান কিন্তু কনফিউজ হয়ে যেত যে তিনি এই ওভারে কোন ধরনের বলিং করবেন। ঠিক সেম জিনিসটি কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে। আপনি খেয়াল করে কুরআন পান্ডিয়া নর্মাল বামাতে বল করতেছেন, যেটাকে আর্ম বল বলা হচ্ছে, তিনি আবার আন্ডারকাট বল করতেছেন, তিনি আবার বাউন্স বল দিতে পারতেছেন। মানে কি? মানে আমি বুঝতে পারি না যে সচিনের সাথে তাকে কম্পেয়ার আমি করবো কিনা। এখন রোমিরো শেফার্ড, এই প্লেয়ারটাকে কিন্তু অবশ্যই কিন্তু দলে রাখা হবে। কারণটা কি? বড় ম্যাচে একটা এক্সট্রা বলার আপনার প্রয়োজন হতে পারে, এমনকি একটা এক্সট্রা ব্যাটসম্যান আপনার প্রয়োজন হতে পারে। যেহেতু উপরে আপনি ফিলসটকে যদি আপনি না খেলান, তাহলে কিন্তু একজন বিদেশি ব্যাটসম্যানের আপনার প্রয়োজন হতে পারে। হয়তো বা বল করে তিনি এতটা ইফেক্টিভ হবেন না,
কিন্তু তিনি যেদিন জ্বলে উঠবেন বা ফিনিশিং রোলের যদি প্রয়োজন হয় 20 বলে 50 রানের মতো যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, কারণ কি গুজরাটের পিচে আমরা কিন্তু জানি এই পিচে কিন্তু রান করা সম্ভব, এমনকি ভালো রান হয়। শুভমন গিল এই মাটিতে 200 পর্যন্ত করতে পারছেন, ওডিআই ম্যাচে ভালো তার রান আছে। এখন যদি আপনি গুজরাট দলের দিকে আসেন, গুজরাট কিন্তু খুবই ব্যালেন্স টিম। হয়তো আপনি বলতে পারবেন তার দলে ব্যাটসম্যান নাই, সবাই জানে, কিন্তু তারা কিন্তু প্রত্যেক বছর ভালো করতে পারতেছে। 2022 থেকে 2026 পর্যন্ত যদি আপনি হিসাব করে দেখেন, তারা 3বার ফাইনাল খেলতে পারছে, 3বার। চিন্তা করতে পারতেছেন? এত এত বড় বড় টিম আছে, চেন্নাই আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, তারা কোথায় হারাই গেছে? কারণটা কি? তারা এই বছর থেকে না, আগে থেকে তারা ভালো করতেছে, এমনকি ধারাবাহিক খেলতে পারতেছে। এই দলের মাঝখানে যে ধরনের বন্ডিং, গুজরাট কিন্তু খুবই ব্যালেন্স একটা টিম। তাদের কাছে আপনি মনে হতে পারে ব্যাটসম্যান নাই, তাদের কাছে ওই ধরনের বলার নাই। হ্যাঁ, বলার থাকতে পারে, কিন্তু ব্যাটসম্যান একদমই নাই। উপর থেকে 3টা ব্যাটসম্যান, এরপরে সব ব্লা 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 ব্লা। কিন্তু ব্লা ব্লা কিন্তু প্রয়োজন হচ্ছে। আপনি গত ম্যাচে টান দেন, উদাহরণ 217 রানের টার্গেট। ইতিহাস বলতেছে গুজরাট কখনোই 204 রানের উপরে পরবর্তীতে ব্যাট করে নিতে পারেনি, কোনো সময় নিতে পারেনি। কিন্তু ক্রুশাল মোমেন্টে শুভমন গিল যে ধরনের একটা ইনিংস খেলতে পারছেন, দুর্দান্ত একটা সেঞ্চুরি করতে পারছেন, এমনকি তার পার্টনার যে একটা সঙ্গ দিচ্ছেন, 160 রানের পার্টনারশিপ, 167, আনবিলিভেবল ভাই। এখানে তো বলতে হচ্ছে যে তাদের নিচের দিকে ব্যাটসম্যানের কোনো প্রয়োজনই হচ্ছে না, কারণটা কি? তারা টেকনিক্যালি খুবই সাউন্ড। আপনি খেয়াল করতে থাকেন, যেখানে জফরা আর্চার বল করতে পারতেছে, যেখানে নন্দী বার্গা বল করতে পারতেছে, এমনকি ব্রিজেশ শর্মা বল করতে পারতেছে। তাদের বোলিং এর বিরুদ্ধে যেভাবে তারা ব্যাটিং করছে, মনে হচ্ছে তারা কোনো বলারই না। আপনি খেয়াল করে দেখেন, যখন একটা দল 217 করতে পারে, এটা কিন্তু একটা ভালো রান বড় ম্যাচে। কিন্তু তারা যখন ব্যাট করতে আসলো 13-14 ওভারের মাঝখানে যেন খেলা একদম গুটাই ফেলছে। 10 ওভার পর তো আমরা বুঝতেই পারছি যে এই খেলা আর কোনো মতেই গুজরাটের পকেট থেকে আপনি নিতে পারবেন না। এখন যদি কোনো কারণে ওই ধরনের ব্যাটিং ডিসপ্লে যদি আমরা আবার দেখতে পারি, এমনকি ওই ধরনের বোলিং যদি আমরা দেখতে পারি, আমরা খেলা করে দেখেন প্রথম কোয়ালিফায়ারতে মনে হচ্ছিল যেন তাদের বলারগুলো একটু অফ ফর্মে আসছে, কিন্তু যখন তাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, ডু অর ডাই ম্যাচ, খেয়াল করে দেখেন ভুবনেশ্বর বংশের মতো ব্যাটসম্যান কিন্তু মারতে পারেনি। কারণটা কি? তারা কিন্তু এমনভাবে বাড়ি থেকে পড়াশোনা করে আসছে যে এই ব্যাটসম্যানকে এখানে বল দিতে হবে, যদি তোমাকে 4 ছক্কা মারতে হয় তাহলে তোমাকে ভালো বলেই মারতে হবে, যদি তুমি পারো তাহলে তুমি ভালো বলেই মারো। খেয়াল করে দেখেন ভুবনেশ্বর বংশী 33 বলে 50 করতে পারছেন, এটা কিন্তু কখনোই তার ক্লাসের সাথে যায় না। হয়তো বা অন্য কোনো ব্যাটসম্যান যদি করতো, আমরা বলতো ওয়াও, এত বড় ম্যাচে এত বড় রান তুমি করছো, তুমি ভালো করতে পারছো। কিন্তু ভৈরব সূর্যবংশী থেকে আমরা কি আশা করি? 15 বলে সেঞ্চুরি হবে, 17 বলে সেঞ্চুরি হবে, মানে হাফ সেঞ্চুরি হবে। কিন্তু তিনি যখন 33 বলে করতেছেন, এটা আমাদের কাছে মনে হচ্ছে খুবই স্লো, তার স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই স্লো। কারণটা কি? তারা ভালো বোলিং করতে জানে। বোলিং এর প্রসঙ্গে যখনই আসবেন, এই দলের বোলিং কিন্তু খুবই মারাত্মক। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, জ্যাসন হোল্ডার, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, এই 6 জন মিলে যখন বল করতে পারে, এমনকি সাই কিশোর কিংবা আরশাদ খান, ও মাই গড, অত্যাধিক ভালো বলিং। কিন্তু ব্যাটিংটা একটু নড়বড়ে। যত কথাই বলেন, যদি উপর থেকে ভুবনেশ্বর কুমার, জশ হাজলুর, ডাফির যদি 1-2টা উইকেট ফালাই দিতে পারে, তখন কিন্তু খেলা জমে যাবে। কি কারণে? তাদের কিন্তু মিডল অর্ডারে কেউই নেই, কেউই নেই বলতে কেউই নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, উপরে শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, এরপরে ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, রাহুল টিয়াটিয়া, জ্যাসন হোল্ডার, রশিদ খান, এই হচ্ছে তাদের সর্বকুল ব্যাটিং। আপনি যত কথাই বলেন, যতই টানাটানি করেন, এটা কিন্তু পারবে না। অন্যদিকে যদি আপনি আরসিবির দিকে দেখেন, 1 থেকে 8 নম্বর পর্যন্ত এত পরিমাণ স্ট্রং ব্যাটিং লাইন আপ, আপনি কাকে রেখে কাকে আউট করবেন? আপনি বিরাট কোহলির দিকে যাবেন, ভেঙ্কটেশ্বরের দিকে যাবেন, দেবজিৎ পাডিক্কলের দিকে যাবেন, রজত পাতিদারের দিকে যাবেন, জিতেশ শর্মার দিকে যাবেন, কুরআন পান্ডিয়া যাবেন, টিম ডেভিডের দিকে যাবেন, নাকি রবীন্দ্র সেবাটের দিকে যাবেন? ভাই মারাত্মক, মানে মারাত্মক। এমনকি আপনি যদি বোলিং এর কথা বলেন, আপনি কিন্তু কোনোভাবেই আরসিবির বোলিংকে ছোট করে দেখতে পারবেন না। যেখানে ভুবনেশ্বর কুমার এ ধরনের ফ্ল্যাট থেকে যে ধরনের বল তিনি করতে পারতেছেন, অমায়িক, মানে অমায়িক। আপনি খেয়াল করে দেখেন, তিনি প্রত্যেকটা দিনে নতুন বলে সুইং পাচ্ছেন। একটা ম্যাচ আপনি খুঁজে পাবেন না যে ভুবনেশ্বর কুমার নতুন বলে সুইং পান না, এমনকি উইকেট তিনি তুলতে পারেন না। এই জন্য কিন্তু তার মাথায় কিন্তু এখনো পার্পল ক্যাপটা আছে। সুতরাং বুঝতেই পারতেছেন, আজকের ম্যাচে যদি ভুবনেশ্বর কুমার, যার সাজেলর একটু ভালো বোলিং করতে পারে, তখন কিন্তু যদি এর সাথে জ্যাকব ডাফি, এমনকি রাকেশ সালাম কিন্তু এর আগের ম্যাচে এই দলের সাথে পাওয়ার প্লের মাঝখানে একটা ওভার তিনি করতে পারছে, 2টি উইকেট দিয়েছেন, এমনকি ব্যাটিং ওভার ছিল। ভাই এই বলারটাকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন না। এত বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ, প্রেসারের ম্যাচ হইতে পারে, আজকের ম্যাচে বলারদের কারণে খেলা ঘুরে যেতে পারে। এর আগের ম্যাচটা আপনি খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে গুজরাটের বলাররা যদি একটু ভালো বলি করতে না পারতেন, তাহলে কিন্তু হয়তো বা রাজস্থান 217 জায়গায় 240 করতে পারতো। কি কারণে আমি বললাম? মিডল ফেজে কিন্তু রাজস্থান রান করতে পারেনি। মিডল ফেজে রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আরসিবির পাল্লা সবচেয়ে পারে, কারণ কি আরসিবি কিন্তু মিডল ফেজে সবচেয়ে ভালো করতে পারে। কি কারণে? স্পিনের বিরুদ্ধে জিতেশ শর্মা বলেন, এমনকি তাদের ক্যাপ্টেন রজত পাতিদার দুর্দান্ত খেলতে পারেন। আর উপর থেকে তো বিরাট কোহলির কথা তো বলতে নাই ভাই। বিরাট কোহলি আপনি উপরের দিকে যদি একটু ছন্দে থাকতে পারেন বা একটু যদি রান করতে পারেন, তাহলে কিন্তু মিডল ফেজে তিনি একদম রাজত্ব করতে পারেন।
সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে ব্যাটে বলের একটা উপযুক্ত লড়াই হবে, তবে কে আজকে জয়লাভ করতে পারে ওই কথা কিন্তু কেউ বলতে পারবে না। কারণটা কি, ওই পিচটা আসলে কেমন হচ্ছে, অনেকদিন ধরে এই পিচে খেলা হচ্ছে না, টস কে জয়লাভ করতে পারবে, টসের উপর একটা ম্যাটার করতেছে। যদি বড় ম্যাচে বড় রান কোন দল করতে পারে আগে ব্যাট করে 230 240, হয়তো বা ওই দলের জয় পাল্লা ভারী থাকতে পারে। যদি অন্য কোনো দল ওই রানটাকে চেস করতে যায় তাহলে অবশ্যই একটা ভালো স্টার্ট আনতে হবে। আর যদি মনে করেন 200 রান আগে ব্যাটিং করে তখন কিন্তু অনায়াসে একটা দল পরে ব্যাট করে যে জয়লাভ করবে সেটাও কিন্তু বলতে পারবে না। কারণটা কি, 200 রান করতে গেলেও কিন্তু আপনাকে একটা ভালো পার্টনারশিপ করতে হবে। কোথায় করতে হবে? পাওয়ার প্লেতে মাঝখানে। তার মানে কি, পাওয়ার প্লে হচ্ছে এমন একটা জিনিস আপনার জয় আর পরাজয়কে নিশ্চিত করে দিবে। যদি আপনি পাওয়ার প্লেতে ভালো মতো ব্যাটিং করতে পারেন কিংবা পাওয়ার প্লেতে যদি বিপক্ষ দলের উইকেট আপনি ফেলে দিতে পারেন, ঠিক তখন আপনি বলতে পারবেন যে হয়তো আজকে আমি ম্যাচটা জয়লাভ করতে পারবো বা আমরা আজকে ম্যাচটা জয়লাভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন করে গল্প খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।